রাত্রে কমসে কম 4 বার যদি আমার ওয়াইফে আমার ফিট চাপ দিয়ে না দেয় বা ডাবাই না দেয় শুইতে পারে। তা আপনারা যারা এইভাবে চিকিৎসা করতেছেন আপনাদের ফিউচার আপনার সামনে উপস্থিত। যখন উনি প্রথম ডায়াবেটিস হিসেবে ডাক্তারের কাছে গেছিল উনি তখন হাঁটাচলা করতে পারতো, উনি ঘুমাইতে পারতো। আজকে 12 বছর চিকিৎসা করার পরে উনি এখন ঘুমাইতে পারে না, উনি ব্যথায় কষ্ট পাইতেছে। 12 বছর দেখানোর পরে সবার এরকম পরিণতি হবে ওনার মতো। আপনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে যারা বছর বছর ধরে ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছে তাদের কি পরিণতি হয়, এটার আপনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আসেন আসেন, উনি একটা প্রশ্ন করতে চাইছে। হ্যাঁ, আপনাদের আর কে প্রশ্ন করতেছেন হাত তুলেন, আমি ডেকে নিব। আপনি ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আজাদ, আমি নোয়াখালী থেকে আসছি। আচ্ছা, এটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে যারা দীর্ঘদিন ভোগে আর কি, হ্যাঁ ওনাদের অনেক কষ্ট। যেমন আমার বড় ভাই, উনি ওনাকে নিয়ে আসছে। আসেন, আপনিও আসেন ভাই, আসেন। নোয়াখালী থেকে নিয়ে আসছি। হ্যাঁ। উনি প্রায় দীর্ঘ 2 মাস ঘুমাইতে পারতেছে না, যথেষ্ট পরিমাণ ব্যথা, হাঁটাচলা যথেষ্ট কষ্ট। হ্যাঁ আসেন ভাইয়া, তো এখন দেখছেন আপনারা কত কষ্ট হচ্ছে। হ্যাঁ বলেন ওনাকে ভাই। আজকে আমরা ফার্স্ট টিভি নিয়ে আসছি। হ্যাঁ তো ওনার জন্য স্যার সবচেয়ে বেস্ট যে সলিউশনটা, সেটা আজকে আমি আপনার থেকে আশা করি। ওনার এই ঘাড়ের এই মাংসপেশিগুলো যথেষ্ট পরিমাণে ব্যথা, উনি প্রচন্ড ব্যথা। আচ্ছা দাঁড়ান, এখানে ওনারে এই ব্যথা যে হয়েছে তার কারণ কি জানেন? কারণ দীর্ঘদিন ধরে তার ডায়াবেটিস। তো প্রতিটা ডায়াবেটিস রোগীর বিভিন্ন জায়গায় ব্যথা থাকে, জানেন কি না? ব্যথা, হাঁটাচলা করে, দৌড়াদৌড়ি করে, এখানের ব্যথা ওখানে যায়, নার্ভের ব্যথা থাকে, মাংসপেশির ব্যথা থাকে, থাকে কি না? ওই যে দেখেন, এই যে এটা কষ্ট একটা, ঠিক আছে। আচ্ছা গেল। এখন উনি কি করছে, ডায়াবেটিসের চিকিৎসা কিভাবে করছে বলেন না? আমি ওনার হাতে দেন। হ্যাঁ ভাই আমার কাছে আসেন। আপনি ধূমপান করেন তো নাকি? জি না, আচ্ছা গুড। আমি কোনো ধূমপান করি না। তাহলে আপনি কি পান করেন? তামাকু কোনো কিছু খাই না। এক্সেলেন্ট। তার মানে অনেকের আছে ধূমপান করার কারণে নার্ভ ড্যামেজ হয়, ঠিক আছে। ওনার তাহলে ধূমপান নাই। তাহলে আপনার ব্লাড সুগার লেভেল, চিনি কিরকম থাকে রেগুলার? রেগুলার কখনো 22-24। 22-24 থাকে। তাহলে বেশি চিনি থাকলে এটা একটা কারণ হইতে পারে, এটা একটা কারণ হইতে পারে। এছাড়া আপনার ঘুম নাই, তাই তো? তাহলে ঘুম নষ্ট হলেও ব্যথা বেড়ে যায়, তাহলে এটা আরেকটা কারণ হইতে পারে। ঘুম না থাকলে ব্যথা বেড়ে যায়, সব ব্যথা বেড়ে যায়। ব্যথাটা মনে করো এখন আপনি চিকিৎসা কিভাবে করছেন সেটা একটু বলেন। ওষুধ খেয়ে নাকি ইনসুলিন দেন? না, ইনসুলিন না, শুধু ট্যাবলেট। ট্যাবলেট কতগুলো চলে এখন টোটাল সারা দিনে? 2 টাইম। 2 টাইম মানে কতগুলো করে খান? একটা করে। একটা করে দুটো। আর ব্যথার জন্য ব্যথার জন্য মানে সব মিলে কতগুলো ওষুধ? 4-5টা। 5টা ওষুধ। হ্যাঁ, তাহলে কত বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন? এটা প্রায় 12 বছর। 12 বছর। তাহলে 12 বছর দেখানোর পরে সবার এরকম পরিণতি হবে ওনার মতো। আমার কথা বুঝতে পারছেন? কারণ ওরা কি করতেছে, ওরা রোগীর চিকিৎসা করতেছে না, রোগের চিকিৎসা করতেছে। মানে রোগটাকে বড় বানাচ্ছে। চিকিৎসা মানে রোগের চিকিৎসা না, মানে রোগ পোষার চিকিৎসা। বলেন রোগ। আজকে যখন উনি প্রথম ডায়াবেটিস হিসেবে ডাক্তারের কাছে গেছিল উনি তখন হাঁটাচলা করতে পারতো, উনি ঘুমাইতে পারতো। আজকে 12 বছর চিকিৎসা করার পরে উনি এখন ঘুমাইতে পারে না, উনি ব্যথায় কষ্ট পাইতেছে। আরো কি কি কষ্ট বলেন না? শক্তি যে নাই, শরীর বহুত দুর্বল। দুর্বল। তারপরে স্বাভাবিক কাজকর্ম করতে, হাঁটাচলা করতে পারি না, স্বাভাবিক কাজকর্ম। তারপর ফ্যামিলি আছে, বউ আছে, আচ্ছা আছে। হ্যাঁ, মনে রাখতে পারেন না। তারপরে বউ খুশি আপনার প্রতি এখন অনেক? না, এখন আর খুশি না, আগে খুশি ছিল। আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? তা আপনারা যারা, যেটা বাস্তব না যেটা সত্য কথা, কারণ কি, এটা হাসা মজার কোনো। হ্যাঁ এটা সত্য, সবারই এরকম হবে। তো এই যে যারা আমরা রোগের চিকিৎসা না করে, রোগীর চিকিৎসা না করে যারা ওষুধ নির্ভর, অর্থাৎ ওনারে ট্যাবলেট খাওয়াইছে, কি কারণে ডায়াবেটিস হয়েছে কেউ বলে নাই। বলেন তো কেন ডায়াবেটিস হয়েছে আপনার বলতে পারবেন? না, এটা তো আমরা বলে নাই। তারপরে ডাক্তাররা বলে না যে কিভাবে ওষুধ মুক্ত হবে। ডাক্তাররা কি বলছে? ওষুধ চলবে, হ্যাঁ চলবে, এটা না হলে অন্যটা দেবে, ওষুধ চলবে। হ্যাঁ, ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ। তো এখন ওষুধ খাইয়াও তার 22 কত থাকে, ওষুধ খাইয়াও ওষুধ খাইও কখনো 20-22 হয়ে যায়, 22 হয়ে যায়, কখনো আবার 10-12 10-12 থাকে। হ্যাঁ, তাহলে স্বাভাবিক কত থাকলে ভালো? 4-5 থাকলে ভালো। হ্যাঁ, বা 5-6 থাকলে ভালো। হ্যাঁ আচ্ছা, 4 হলে বেশি কম দরকার নেই, 5 থেকে 6। ওকে, সুগারের কথা বলছি। আর ইনসুলিন হলো 4-5, ঠিক আছে, অন্তত 7-এর নিচে রাখতে হবে। তা দেখেন ওনাকে দেখে আমরা কি শিখলাম। এখন এই যে ওনার বয়স কত বাবা আপনার? আমার এখন 50 বছর বয়স। তার 12 বছরের রুগী, 12 বছর চিকিৎসা করতেছে। তাহলে রোগ শুরু হয়েছে আরো 12 বছর আগে থেকে, মানে 24 বছর প্রায় সে এই। তাহলে এই যে ও আমাকে বলতেছে যে ওর যে 25 বছর ধরে সে যে অনিয়ম করছে, নিজের প্রতি জুলুম করছে, যেই খাবার খাইলে ডায়াবেটিস বাড়ে সেগুলো 6 বেলা খাইছে, ডাক্তার বলে দিছে ডাক্তারের নির্দেশে। তারপরে এই 12 বছর ওষুধ খাইছে। তো ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না? কিছুদিন পরে দেখবেন ও আর ব্যথার ওষুধ খেতে
পারবে না। ডাক্তার বলবে যে তোমার কিডনিতে সমস্যা চলে আসছে, তোমার জন্য আর ব্যথার ওষুধ নাই। তখন সে অসহায় হয়ে যাবে, বলে তাহলে আমি কি করব, আমার তো ওষুধও খাইতে পারি না, আর ব্যথার যন্ত্রণায় সহ্যও করতে পারে না। তো এরকম একটা রুগী আমার ছিল দাগনভূঞাতে, ফেনী। এই জায়গাটা আছে না, এটা হ্যাঁ। 24 ঘন্টা এখানে ব্যথা। ব্যথা করে, দেখছেন এই জায়গা 24 ঘন্টা ব্যথা করে। বাম side এবং এই ব্যথা থাকলে সে ঘুমাইতে পারবে পারবে না। ডাইন কাত হইতে পারবে, এই সাইডেও ব্যথা করে। বাম কাত হইতে পারবে, এটাও করি না, এই সাইডেও তো ডাইন কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না। তা আমি অনেককে বলেছি যে আপনি আজকে যারা ব্যথার ভয়ে ব্যায়াম করে না, বিশেষ করে মহিলারা ব্যথার ভয়ে, তারা এই যে বোন অনেক দিন ধরে ব্যায়াম করবে, পারে না, এখনো শুরু করতে পারেনি। তা কেন পারে না? কারণ সে ব্যায়াম করলে কষ্ট, ব্যায়াম করলে কষ্ট, রাত্রে পরে এমন অবস্থা হবে ডাইন কাতেও শুইতে পারবে না, আরামও করতে পারবে না। এখন যে অলসতা করে ঘুমাইতেও পারবে না, ঘুমও শেষ হয়ে যাবে। ডাইন কাতে শুইতে পারবে না, বাম কাতে শুইতে পারবে না। কষ্টটা বলেন আর কি। আমি এখানে কালকে রাত্রে আসার জন্য প্রস্তুতি নিছি, কিন্তু আমার রাত্রে পুরো রাতে 3টা পর্যন্ত আমার একটু ঘুম আসে না। ঘুম আসে নাই, বুঝতে পারছেন? ঘুমাইতে পারে। এদিকেও শুইতে পারি না, এই সাইড ব্যথা তা আজকে যারা অলসতা করে, ঘুমায়, ব্যথা করে। ঘুম থেকে ওঠে না, একসময় ঘুমও চলে যাবে। ব্যথার ভয়ে ব্যায়াম করেন, একসময় ব্যথার চোটে ঘুমাইতেও পারবে না। এখন শুয়ে শুয়ে অলসতা করে, শুইতেও পারবে না, ডাইন কাতে হইতে পারবে না, বাম কাতে হইতে পারবে না। এটা হলো 12 বছর চিকিৎসা করার পরে এইরকম হবে, নাকি বুঝেন নাই? 12 বছর চিকিৎসা করার পরে এরকম হবে। তা আপনারা যারা এভাবে চিকিৎসা করতেছেন, আপনাদের ফিউচার আপনার সামনে উপস্থিত, যে আপনাদের 12 বছর পর কী হবে। ওকে দেখেন, ওর সাথে কথা বলেন, ওর কি কি কষ্ট জানেন। এখন ওর কষ্ট কি আমি কমাইতে পারবো? কারণ আমি তো ওষুধ লিখি না। রাত্রে যদি ওর কষ্ট আমি কমাইতে পারবো? রাত্রে কমসে কম 4 বার যদি আমার ওয়াইফে আমার ফিট চাপ দিয়ে না দেয় বা ডাবাই না দেয়, আমি শুইতে পারি না। তাহলে বউয়ের ঘুমটাও এখন আর নষ্ট হয়েছে। এখন বউ ঘুমাইতে পারে না, কদিন পর বউও রুগী হবে, কিন্তু বউর ফিট কে টিপবে? আমার কথা বুঝতে পারছেন? জায়গাগুলা ব্যথা করলে জন্য বুঝেন না কথা? রাত জেগে জেগে বউ রুগী হয়ে যাবে, তো বউর ফিট টিপবে কেটা? আমার কথা বুঝতে পারছেন? বউর ফিট তো আর হ্যাঁ টিপে দিবে না। আচ্ছা, তাইলে দুইজনের ফিট টিপার আলাদা লোক রাখতে হবে তখন। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তার একটা বাস্তবধর্মী উদাহরণ আমাদের সামনে আল্লাহ উপস্থিত করছেন। কে করছেন? আল্লাহ করছেন। এবার বুঝতে পারছেন? তাহলে প্রতিটা রুগী যারা ডায়াবেটিসের চিকিৎসা করতেছে, সবার ওনার মতো বা ওনার চেয়ে খারাপ পরিণত হবে। যেমন ওনার ভাগ্য ভালো যে আঙ্গুল 10টা আছে, তবে নখগুলো নষ্ট হচ্ছে, এখানে তাকালে দেখবেন নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পা জিম 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 করে, মানে নিউরোপ্যাথি, বুঝছেন? এগুলো শিখেন, নিউরোপ্যাথি। তাহলে চিকিৎসা করেও কি সে বাঁচলো না? এখন ডাক্তার বলবে যে ইনসুলিন দিতে হবে। কেন? কারণ তোমার সুগার নিয়ন্ত্রণে আসছে না, বলবে ইনসুলিন দিতে হবে, এবং উনি আর উপায় নাই, নিরুপায় হয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তা এখন আমরা ভাইয়া ওর চিকিৎসা কিভাবে করব বলেন? ওর চিকিৎসা ওকে করতে হবে। তাহলে আমরা যা খেতে বলবো সেটা খাবে, যেভাবে রোজা রাখতে বলবো যা পারবে রাখবে, তারপরে যতটুকু পারে নিয়ম মানবে, বুঝছো? রোদে যাবে, ঘাসে আসবে, এবং এইগুলো ভালো হতে অনেক সময় লাগবে, বুঝছো? ধরো 6 মাস, 1 বছর, 2 বছরও লাগতে পারে। একে ধৈর্য ধরতে হবে, কারণ ন্যাচারালভাবে সুস্থ হতে সময় দিতে হবে, ধৈর্য রাখবে। একটা বোন ওই যে জরায়ু কেটে ফেলে দেওয়ার ঘটনা শুনেছেন না কয়েকদিন আগে? ও আমার এখানে কতবার এসেছে জানেন? অনেকবার এসেছে। তারপরে অনেকবার আসার পরে গিয়ে অনেক বছর মানার পরে উপকার পাইছে, বুঝেন নাই? একবার আসছে, 1টা 2টা উপকার হয়েছে, আরও অনেকগুলো হয় নাই, পরে আবার আসছে, আরও কিছু উপকার হয়েছে। এইভাবে অনেকবার আসছে, ধৈর্য ছাড়ে নাই। তারপর এক সময় এখন সে অনেক ভালো হয়ে গেছে, সব ভালো। কেউ একবার এসে এর পরের মাসে বলে আমার সব ভালো হয়ে গেছে, 1 মাস ফলো করে সব ভালো হয়েছে। এরকম কে আছে যে 1 মাস ফলো করে সব ভালো হয়েছে আপনাদের ভিতরে? আজকে কেউ আছেন যারা আমাদের ফলো করেছেন, আজকে 1 মাস পরে এসেছেন? আপনি একটু আসেন ভাই, বসেন, আমি আপনাকে পরামর্শ দিয়ে দিব, বসেন। তো ওনার জন্য পরামর্শগুলো হলো, বসেন। হ্যাঁ, প্রথমে ওনাকে চিনি কমাইতে হবে। তাহলে চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না। ওকে ভাত, রুটি, ফল, দুধ এগুলো সব বন্ধ করতে হবে ওকে আগে। তাই বুঝছেন কিনা দেখেন। এরপর হলো তাকে শাকসবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল, ঘি খাওয়াতে হবে। তারপরে আস্তে আস্তে ক্ষুধা কমলে সে রোজা রাখবে, আর ওষুধ ডায়াবেটিসেরগুলো বাদ হয়ে যাবে। ডায়াবেটিসের ওষুধ খেলে আরও সমস্যা। এবং তার দেখতে হবে টেস্ট করে তার কি ইনসুলিন তৈরি হয় কিনা। তৈরি হলে ও বেঁচে গেল, তৈরি না হলে আমরা ইনসুলিন দিয়ে দিব, বুঝতে পারছেন? আর যদি তৈরি হয় তাহলে সে বেঁচে গেল, তা সে মানলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? তারপরে 8টা শ্বাসের ব্যায়াম লাগবে, কফি এনামা লাগবে, হট কোল্ড শাওয়ার বা বরফ থেরাপি লাগবে, ঘাসে হাঁটতে হবে, তবে খেয়াল রাখতে হবে পায়ে যেন আঘাত না লাগে।
মানে ঘাসটা আবার দেখে কাটা ফুটে গেলে ঝামেলা, খালি পায়ে হাঁটতে হলে, তো এটা সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে তাকে গায়ে রোদ লাগাতে হবে, এরকম আরও অনেক কিছু আমরা তাকে উপদেশ দিব। সে যদি মানে 1 মাস পরে একটু ভালো লাগবে, 2 মাস পরে একটু ভালো লাগবে, কিন্তু ইমিডিয়েট কমানো এটা কোনো কায়দা আমাদের কাছে নেই। ইমিডিয়েট কমানোর একটাই কারবার, সেটা হলো তারে এমন ইনজেকশন মেরে দেবো আর এমন সাপোজিটরি দিয়ে দিব, ব্যথা শেষ কিন্তু কিডনিও শেষ, লিভারও শেষ। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে ইমিডিয়েট সমাধান করা যাবে না, বোঝা গেল? তাকে ধৈর্য ধরতে হবে। আর আপনাকে ধন্যবাদ যে আপনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যে যারা বছর বছর ধরে ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছে তাদের কি পরিণতি হয়, এটার আপনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যে সবার যে নার্ভ ড্যামেজ হবে এখন তারা ভাবতেছে আমার হবে না, কিন্তু আসলে হতে পারে, বুঝতে পারছেন? তো এই জন্য এটা আমাদের জানা দরকার ছিল। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।